একটা কথায় বলে না, যার ব্যথা সেই বুঝে ভাই, আর একজন কি ব্যথা বুঝে? হ্যাঁ। তো ওই যার মনে করেন যে একটা 32 ইঞ্চি টিভি আছে, 1 বছরের গ্যারান্টি আলা কিনছিল, তারও যদি এই প্যানেলটা ভাঙে এইরকম, তারও কিন্তু আপনার 6-7 হাজার টাকা লাগে। আচ্ছা। হ্যাঁ, 6-7 হাজার 8 হাজার এরকম লেগে যায়। কিন্তু তারপরে ধরেন যে সে 8 হাজার টাকা দিয়েও কি রক্ষা হইলো না তো। কারণ ওই যে চেঞ্জ করলেন প্যানেলটা, এটারও গ্যারান্টি নাই একদিনও। যদি দ্বিতীয় দিন তৃতীয় দিন 1 সপ্তাহ পরে ভাঙে, 1 মাস পরে আবার যদি নষ্ট হয়ে যায় অটোমেটিক, তখন বলবে ভাই এটা তো গ্যারান্টি দেয় নাই। মেকানিকের কাছে গেলে বলবে এটা তো গ্যারান্টি দেয় নাই, আগেই তো বলছি যে ভাই এটা চেঞ্জ করতে হবে, গ্যারান্টি ওয়ারেন্টি হবে না। তো বলে দুঃখের আর শেষ থাকে না। বাচ্চারা, ছোট মানুষ, শিশু, তারা তো খেলবেই, আর খেলতে খেলতে ভাঙতে পারে, অন্য কারণে ভাঙতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে প্যানেল ভাঙা। তো আমরা যদি ভাই টিভি গুলার একটু প্রোটেকশন নেই, হ্যাঁ, টাকা অল্প, হয়তো অনেকের কাছে বিরতি যে একটা টিভি কিনছি, এটা দেখতে কত সুন্দর, এর উপরে প্রোটেক্টর লাগালে কি রকম দেখা যাবে, বিচ্ছিরি দেখা যায় মনে হয়। তো এইটা মনে করে অনেকে হয়তো প্রোটেকশনটা নেন না। কিন্তু প্যানেল ভাঙলে তখন আবার ঠিকই প্রোটেকশন লাগান। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা টিভিটা ভাঙার আগে একটা প্রোটেক্টর কিনে নেন। প্রোটেক্টর এখন বের হয়েছে, তা যাতে আপনার দেখা যাচ্ছে এমনও টিভি আছে 5 লাখ টাকা 10 লাখ টাকা দামেরও টিভি আছে। তো এটার যদি প্যানেল ভেঙে যায়, এটার প্যানেল পাওয়া যেমন দুঃসাধ্য ব্যাপার, আর এটা চেঞ্জ করে, এত টাকা দিয়ে চেঞ্জ করে আবার নতুন করে এই টিভিটা আবার চালানো, সেটাও একটা দুঃসাধ্য ব্যাপার। আচ্ছা। তো আপনার সেটা 10 হাজার টাকার টিভি হোক, 20 হাজার টাকার টিভি হোক, বা 5 লাখ টাকার টিভি হোক, আপনারা যদি চান তাহলে পরে কিন্তু এই ধরনের একটা প্রোটেক্টর লাগাই নিতে পারেন। এই দেখেন, আচ্ছা, এটার মধ্যে প্রোটেক্টর লাগানো আছে নাকি? হ্যাঁ, এটা 32 ইঞ্চি টিভি। যদি প্রোটেক্টর লাগান, এটার মধ্যে আপনার এরকমই দেখা যাবে, আপনার পিকচারে তেমন একটা হেরফের হয় না। ঠিক আছে? তো এটা লাগালে পরে কি হবে, আপনার এটাতে খুলে যাবে। এটা কি খুলে যায়? না, খুলে না। আপনি যদি এটা ভেঙে যায় কিনা, এটা আমি একটু চেক করে দেখাচ্ছি। ক্রিকেটের বলটা গেল কই, এটা পিছনে সুন্দর করে বেল দিয়ে আটকানো আছে, আপনার এটা খুলে পড়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? আর এই বেলটা কিন্তু আপনার দেখা যাচ্ছে না, এখানে দেখতেছেন না, এখানে সুন্দর করে কিন্তু এটা লাগানোর জন্য এখানে একটা ঘাট দেওয়া আছে। তো গ্রুপ কাটা আছে, এই গ্রুপের থেকে নিচে আবার আরেকটা গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপের সাথে বেলটা গিয়ে আটকে যায়। এই দেখেন, শুধু এই কালোটুকু দেখা যাচ্ছে, আর এদিকে উপরে দেখা যাচ্ছে, আপনার কিন্তু আর বাইরে কিছু দেখা যাচ্ছে না। এই টিভিটা যেন চালাইলে, এই যে চালু হয়েছে। আর এই যে আমার কাছে ক্রিকেট বল আছে। হ্যাঁ, বাচ্চারা তো কি দিয়ে খেলা, এখনকার খেলনা তো প্লাস্টিকের আছে, একটু হার্ড নাইলনের আছে, বিভিন্ন ধরনের খেলনা আছে। ক্রিকেটও খেলে অনেকে, টেনিস বল টল দিয়ে ঘরের মধ্যে বাচ্চারা টেনিসও খেলে। তো এই যে ছোটখাটো যদি আপনি করেন, হ্যাঁ, ছোটখাটো করেন, যদি আপনার ভাঙার সম্ভাবনা নাই, আর যদি ভাঙেও, আপনার যদি এই প্রোটেকশন লাগানো থাকার পরে যদি ভাঙে, তাহলে এইটা ভাঙবে, প্রোটেক্টরটা ভাঙবে। আপনার টিভির অরিজিনাল প্যানেল তো কিছু হবে না, তাই না? প্যানেলে লাগবে না, অরিজিনাল প্যানেলের কিছুই হবে না। এরকম যদি করেন তাহলে কিছুই হবে না। দেখেন, এটা হচ্ছে 32 ইঞ্চি টিভি, তাই না? তো আমরা এই প্রোটেক্টর গুলা, এটা দেখতেছেন না, এই প্রোটেক্টর গুলা আমরা সারা বাংলাদেশেই দিচ্ছি। আচ্ছা, আপনার যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে লাগাতে পারবেন। এখন তো বেশিরভাগই ফ্রেমলেস টিভি, তাই না, যেগুলোর উপরে কোনো প্রোটেকশন নেই, সরাসরি আপনার প্যানেল। তো এই টিভি গুলা সুরক্ষার জন্য আপনারা এটা একটা কিনে নিতে পারেন। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। যেমন 32 ইঞ্চির জন্য যদি আপনি কিনেন, তাহলে এই যে প্রোটেক্টর গুলা পাচ্ছেন একদম 2.5 mm থিকনেসের অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালস, অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা। এটা দাম পড়বে মাত্র 1200 টাকা, শুধু 1200 টাকা। আবার আপনারা বিভ্রান্ত হবেন না, 1200 টাকা আমি চাইলাম দেখে আবার বলে না যে মার্কেটে তো 1000 টাকা পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, ওটার থিকনেস 1.5 থেকে 1.8 mm। আচ্ছা। তো ওইটার সাথে তো আমার প্রোডাক্টের মিলাইলে হবে না। ওইটা দেখা যাচ্ছে যদি আস্তে করে মারেন, দেখা যাচ্ছে এইটা ভাঙছে, এইটা ভাঙিয়ে যায়, আপনার প্যানেলটা ভেঙে গেছে। আচ্ছা। তাহলে ওই লাগানো আর না লাগানোর সমানই হলো। ওই জন্য আপনারা যখন লাগাবেন, একটা ভালো জিনিস লাগবেন। আচ্ছা, এটা 43 লাগান তো, 2.5 mm ওই 3, এই যে এটা যেমন আছেন, এই যে 43 তে আমি যদি লাগাই, 43 তে লাগানোর আগে একটু দেখাই যে এটা ভাঙে তোরে কোনে। এই দেখেন, ভাঙার কোনো সম্ভাবনা আছে? কোনো ভাঙার সম্ভাবনা নেই। কিন্তু এটা তো সরাসরি যদি প্যানেলে এটা দিয়ে মারি, তাহলে প্যানেলটা কিন্তু এখনই ভেঙে যাবে, 2 টুকরো হবে। হ্যাঁ, তো এই ধান লাগাইলাম, কত সুন্দর ভাবে লাগিয়েছে। এই যে এখানে যে রাবার দিয়ে এখানে যদি আটকায় দেই, তাহলে পরে এটার সাথে লেগে যাবে, এবং এটা আপনি চাইলে পরে মাঝে মধ্যেই খুলে সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। আচ্ছা। পরিষ্কার করে কি দিয়ে পরিষ্কার করবেন? শুকনা কাপড়। শুকনা কি কাপড়? খসখসে না, যেটা হচ্ছে গেঞ্জির কাপড় আছে না, বা চশমা পরিষ্কার করি আমরা যেটা দিয়ে, ওই পরিষ্কার দিয়ে, ওই কাপড় দিয়ে আপনি এটা খোলার পরে উপরের সাইডটা, ভিতরের সাইডটা, প্লাস টিভির যে প্যানেলটা, এটা দিয়ে পরিষ্কার করে তারপরে সুন্দর মতো লাগে।
আবার এখন আগেকার অনেক ভুয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে এরকম রেকর্ড আছে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আছে, দেখা যাচ্ছে ঘর মুছতে মুছতে টিভিটা প্যানেল সরাসরি পেয়েছে, প্যানেল ওই মুছার কাপড় দিয়ে একটা টান মেরে দিচ্ছে, মানে প্যানেলটা মুছে দিয়ে মনে হয় এটা দিয়ে মুছে দিই। তো ওই জন্য আপনারা একটু সাবধান থাকবেন, শুকনা কাপড় দিয়ে সবসময় মুছবেন, তাহলে পরে প্যানেলের কোনো ক্ষতি হবে না, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। তো এই যে দেখতেছেন এই যে ভাঙা প্যানেল, হ্যাঁ, তো এইরকম হওয়ার আগেই আপনারা আমি চাই যে আপনারা একটা প্রোটেকশনের ব্যবস্থা করেন। এই যে এটা একটা কিন্তু টিভি, এটা শাওমির দেখতেছেন, এই টিভিটার দাম 55 ইঞ্চির দাম হচ্ছে আপনার 66-67 হাজার টাকা। এটার প্যানেল যদি আপনার নষ্ট হয় কমসে কম এটার দাম হচ্ছে 50,000 টাকার কাছাকাছি, 45 থেকে 50 থেকে 50, এত টাকা দিয়ে ভাই এইটা ঠিক করার থেকে এর সাথে আর কয় টাকা দিয়ে নতুন টিভি কিনা ভালো না? কারণ এটার মধ্যে যে প্যানেলটা লাগাবো এই প্যানেল তো আর হবে না, প্যানেলটা দিবে একদম লো কোয়ালিটির, মানে রিফ্রাবিশ যে প্যানেল যেগুলো আসে বাংলাদেশে, ওই প্যানেল একটা লাগাই দিবে, ওইটা মানে আসে যায় কোম্পানির আর কি, মানে সেটা কালকে পর্যন্ত যাইতে পারে, 10 দিন পরেও নষ্ট হইতে পারে, 1 মাস পরেও নষ্ট হইতে পারে, কারণটা লাকিলি যদি ভালো পড়ে তাহলে হয়তো 2-1 বছর যাইতে পারে। তো ভাই ওই রিস্ক না নিয়ে এইরকম যারা টিভি ভাঙছে একদম টিভিটাই চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে আপনার প্রোটেকশন লাগাই নেন, প্রোটেকশন লাগায় একদম ঠিকঠাক মতো ব্যবহার করেন, ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্রাইস গুলো জানি। হ্যাঁ, প্রাইস গুলা এই যে 32 যেটা দেখতেছেন, এইটা যারা আমাদের থেকে নিবেন, এটা একদম 2.5 mm থিকনেসের, দাম পড়বে মাত্র 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ, তবে কথা আছে, যদি আমাদের থেকে টিভি কিনেন, টিভির সাথে যদি নেন আপনার জন্য ডিসকাউন্ট আছে 200 টাকা। আচ্ছা, মাত্র 1000 টাকা নিতে হবে যদি টিভির সাথে নেন। টিভির সাথে কিনলে আবার যদি আপনি 43টা নেন, এই যে 43টা যেটা দেখাইলাম, এটা 43টার দাম হচ্ছে 2000 টাকা। 2000। হ্যাঁ, যদি টিভির সাথে নেন তাহলে পারে টিভি কিনলে সেই সাথে সাথে নিয়ে নেবেন 300 টাকা ডিসকাউন্ট, 1700 টাকা। হ্যাঁ, 1700 টাকা। তাহলে এটা কিন্তু কম কথা না। আবার যদি মনে করেন যে আপনি 50 ইঞ্চি একটা টিভি কিনছেন, 50 ইঞ্চিটার দাম হচ্ছে 3000 টাকা, তো এই 3000 টাকার থেকে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 2500 টাকা আপনি নিতে পারবেন। তো এই ডিসকাউন্ট কিন্তু আপনাকে কেউ দিবে না। আর সবসময় আবারও আমি বারবার মনে করাই দিই, থিকনেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থিকনেস যদি কম হয় 1.5 1.8 তাহলে কিন্তু আপনার ভেঙে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা আপনাকে হয়তো অনেকেই আপনাকে বলবে যে এটা 1.5 আছে 1.8, থিকনেস আপনি হাতে ধরলেও বুঝবেন, হ্যাঁ, যে এটা কত মজবুত বা কত হালকা, তাহলে বুঝে যাবেন যে 2.5 কারে বলে। আচ্ছা, 50 কত? 50-এর দাম 3000, টিভির সাথে নিলে 2500। আর যদি 55-এর সাথে নেন, এই টিভির সাথে নেন, তাহলে আপনার দাম পড়বে 3500 টাকা, টিভির সাথে নিলে মাত্র 3000 টাকা। 65 হচ্ছে আপনার 6000 টাকা দাম, আর যদি টিভির সাথে নেন তাহলে পরে 1000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 5000 টাকা নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আর যারা এর চাইতেও বড় লাগে 75 বা যদি 85 যা কারো লাগে, তাহলে আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাকে প্রাইস দিয়ে দিব, সেই প্রাইসের মধ্যে নিতে পারবেন। আর এটা কিন্তু আমরা এমন ভাবে দিচ্ছি, প্যাকেট করে দিয়ে, সুন্দর একটা প্যাকেট দেখেন, এইভাবে পাঠাচ্ছেন নাকি? এইভাবে প্যাকেট করে দিচ্ছি, যার কারণে কুরিয়ারে কিন্তু ভাঙার রেকর্ড নাই। হ্যাঁ, আচ্ছা, এভাবে সুন্দর করে চলে যাচ্ছে কাস্টমারের কাছে, কাস্টমার খুলে এটা টিভিতে লাগাই দিচ্ছে এবং ব্যবহার করতেছে, একদম যারা লাগাইছে নিশ্চিন্ত আছে। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে সুন্দর করে প্যাকেট, আপনি যদি সরাসরি এখানে এসেও নিয়ে যান, আপনাকে সুন্দর করে এখন প্যাকেট করে আপনি নিজ হাতে করে নিয়ে যেতে পারবে। আর যদি কুরিয়ারে নেন তাহলে এটা আপনার হয়তো বাসায় ঢাকা সিটির মধ্যে পৌঁছায় দেওয়া সম্ভব, কিন্তু ঢাকা সিটির বাইরে যেগুলো আছে থানা লেভেল পর্যন্ত আমরা দিতে পারবো, থানা লেভেল থেকে আপনি নিতে পারবেন। তবে ভাঙার রেকর্ড আমাদের নাই বললেই চলে, 2-1টা থাকতে পারে, ওইটা ধরার মধ্যে চলে না, ওটা এমনিও ভাঙতে পারে, মানে হ্যান্ডেলিং এর কারণে ভাঙতে পারে ওইটা। আচ্ছা আচ্ছা। তো এই আপনাদেরকে আবারও স্মরণ করে দিই, থিকনেস দেখে নেবেন, 2.5 থিকনেস নেবেন, মানে সেখান থেকে কিনেন না, কারণ এর ভিতরে ম্যাটেরিয়ালসও অনেক ব্যাপার আছে। এই অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসেরও কোয়ালিটি আছে, আপনার কয়দিন পরে ঝাপসা হয়ে যাবে, যেগুলা কম দামে কিনবেন এগুলো কিন্তু কয়দিন পরে ঝাপসা হয়ে যাবে, তোমরা খুব সাবধান থাকবেন এগুলা কেনার আগে। ঝাপসা হয় ওগুলা দিয়ে কিনে তারা আপনার পয়সাটাই কিন্তু জলে, তো এগুলা মনে রেখে মাথায় রেখে এগুলা কিনবেন। আর যারা করতে চান টিভির সাথে যারা নেবেন, তারা তো টিভি কিনতে আসলে সাথে সাথে নিয়ে নেবেন, একটু সাশ্রয় পাবেন, রেট পাবেন। আর যারা টিভির সাথে নেন নাই, যারা এখনো নেন নাই, লাগাবেন চিন্তা করতেছেন যে এটা একটু দ্বিধাগ্রস্ত আছেন, তাদেরকে বলবো যে আপনারা দ্বিধাগ্রস্ত না থেকে ডিসিশন নিয়ে এখনই কিনে ফেলেন। আপনার ভালো ডিসিশন নিতে দেরি করেন না, কারণ এই যে টিভির অবস্থা যদি এইরকম হয় পরে তো আপনি সব দিক দিয়ে পৌঁছালেন। আমি ভিডিওর মধ্যে সবকিছুই কিন্তু সব রকম আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করছি, যে বাংলা কি হবে, এই প্যানেলটা চেঞ্জ করলে কি হবে, গ্যারান্টি ওয়ারেন্টি কি হয়, সব কিছু কিন্তু বলছি। তো এই যে ধরেন যে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, ধরেন যে এই টিভিটা জেবিকোর, এটা 4 বছরের গ্যারান্টি আছে। হ্যাঁ, তো এটা
4 বছরের গ্যারান্টিটা কিসের উপর দিবে? এটার প্যানেল যদি এমনি এমনি নষ্ট হয়ে যায় তাহলে না 4 বছরের গ্যারান্টি, কিন্তু যদি ভেঙে ফেলেন তাহলে কি আর গ্যারান্টি আছে? একদিনও গ্যারান্টি নেই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার এই টিভিটা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন টিভি কিনতে হবে। আর যদি সার্ভিসিং করেন ওইটা কিন্তু প্যানেলের কোনো গ্যারান্টি নেই, কোম্পানিও আপনাকে গ্যারান্টি দিবে না। হ্যাঁ, তো ওই জন্য আমি বলি যে গ্যারান্টি ওয়ারেন্টি টিভি যদি পাইতে চান তাহলে টিভি কেনার পরপরই প্রোটেকশন লাগান। হ্যাঁ, তা না হলে কিন্তু আপনি পরে গ্যারান্টিও পাইবেন না। গ্যারান্টি শুধুমাত্র এমনি এমনি মারা গেছে যেই টিভি, সেই টিভিটারই আছে। যেটা আপনি ভেঙে ফেলছেন বা অন্য কোনো কারণে ভাঙছে, পারাপারি করতে, মারামারি করতে, সেগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওকে, তো আমার এখানে এই প্রোটেক্টর ছাড়া, টিভির এই প্রোটেক্টর ছাড়াও আপনাদের মানে সুবিধার্থে আমরা কিন্তু টিভির রিমোটও রাখছি। টিভি রিমোটগুলো আমাদের থেকে নিতে পারবেন। আর টিভি আমাদের কাছে জেবিকো আছে, শাওমি আছে, হায়ার আছে, কঙ্কা আছে, আর কম দামের যেগুলো আছে 1 বছরের গ্যারান্টি, কিন্তু ভালো টিভি এগুলাও কিন্তু 5 বছরের গ্যারান্টি দিয়ে এই টিভি বিক্রি হয়। এগুলো হচ্ছে ফিলেক্সের টিভি, তো এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন। এসি আছে, হায়ার গ্রি এগুলো এসি আছে, শাওমি ভায়ামি এসি আছে। তারপরে আপনাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স, যারা আপনার অল্প পয়সা খরচ করে আপনার কম্পিউটারের মনিটর বা যদি টিভিটা বা আপনার ইয়েটা আছে বাক্স টিভি আছে যেটা, এটাকে যদি স্মার্ট করতে চান সেক্ষেত্রে মাত্র 1100 টাকা খরচ করে বা 1450 টাকা খরচ করে কিন্তু আপনার টিভিটাকে স্মার্ট করে নিতে পারবেন। সে ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে। ওকে, আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। ইউবি ইলেকট্রনিক্স, এটার নাম হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, উত্তরা 13 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, হাউস নাম্বার হচ্ছে 4 নম্বর, গ্রাউন্ড ফ্লোর। আর আমাদের ব্যবসা কিন্তু এই বক্স বা এই টিভিগুলার ব্যবসা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে 2020 সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। আমার অসংখ্য ভিডিও আছে অনলাইনে। হ্যাঁ, আগে অন্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, এখন কিন্তু আমার এই ব্যবসাটা যে জায়গায় ছিল আগে সেখানে নাই। আমরা চলে আসি উত্তরা 13 নম্বর সেক্টরে। তো আমাদের কাছে চলে আসবেন। এখনো যদি সেই রকম সুযোগ সুবিধা চান, তারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে আরো বিস্তারিত জেনে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।